আজকে আবার চলে এসেছি পটলের একটি নতুন রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, আমি চৈতালি, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। পটল তো আমরা অনেকেই খাই, আর পটলের রেসিপি সবসময় একঘেয়ে খেতে ভালো লাগে না, তাই আজকে একটু অন্যরকম ট্রাই করলাম। আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে। চলুন রেসিপিটা শুরু করে দিই। পটলগুলো প্রথমেই আমি ওপর নিচের পোর্শনটা এবং দুটো পার্ট আর কি ঠিকমতো ছাড়িয়ে নেবো। ছাড়িয়ে গায়ের খোলাটা ছাড়িয়ে নেবো। খোলা পুরো ছাড়াবো না, অর্ধেক রাখবো, অর্ধেক ছাড়িয়ে নেবো। নিয়ে পটলগুলো একটু অন্যরকম শেপে কাটবো। দেখুন পটলের খোলাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। সবুজ পোর্শনগুলো একটু গাটা একটু হালকা ঘষে নিচ্ছি। এবার পটলগুলো আমি একটু তিরছা এরকম ছুরিটাকে এরকম কোনাকুনি মতো বসিয়ে এরকম একটা শেপ দিচ্ছি পটলগুলো, জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য। আপনারা চাইলে নর্মাল যেরকম পটলের তরকারি করার জন্য কাটেন ওরকমভাবে কাটলেও হবে। আমি একটু এরকমভাবে কাটছি যাতে দেখতে খেয়ে সুন্দর হয়। আলুগুলোও আমি একই শেপে কাটার চেষ্টা করেছি। এরকম একটা আলু মাঝখান দিয়ে কেটে তারপরে অর্ধেকটাকে এরকমভাবে কাটার চেষ্টা করেছি, মানে এরকমভাবে কেটে নিয়েছি আর কি, যাতে একই রকম দেখতে হয় আর সমস্ত সবজি সাইজ একই রকম হলে না তাড়াতাড়ি সেদ্ধও হয়। এবার এদিকে কড়াই চাপিয়ে দিয়ে তাতে তেলে গরম হলে অল্প একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পর প্রথমে আলুটা দিয়ে দিলাম। দিয়ে আলুটা অল্প একটু নুন দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। বেশি খুব একটা কড়া ভাজবো না, হালকা একটু ভাজা ভাজা হলে আলুর কালার চেঞ্জ হলে আলুটা নামিয়ে নিয়ে পটলটাও একই রকমভাবে ভেজে নেব। বন্ধুরা, পটলের রেসিপিটা গরম গরম ভাতের সাথে বলুন বা লুচি বা পরোটার সাথে বা রুটির সাথে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে দেখবেন এবং একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, কারণ স্কিপ করলে পুরো পদ্ধতিটাই আপনারা মিস করে যাবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহিত করবেন। আপনাদের একটা কমেন্ট বা একটা লাইক অনেক বেশি উৎসাহিত করে আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। পটলটাও ভাজা হয়ে যাবে। এদিকে আমি কিছুটা মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। দেখুন সুন্দরভাবে মটর ডালটা ভিজে গেছে, দেখাচ্ছি একটা ভেঙে, দেখুন সুন্দরভাবে ভিজে গেছে। ওটা সাইডে সরিয়ে রাখলাম। একটা মশলা করব, তার জন্য আমি নিয়েছি 1/2 ইঞ্চি আদা, প্রায় 7 থেকে 8টা রসুনের কোয়া, একটা টমেটো আমি এরকম ছুরির সাহায্যে স্লাইস করে কেটে নেব। আর দিয়ে দেবো হচ্ছে লঙ্কা আমি এখানে 4টে মতো দিয়েছি, অবশ্যই ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দেবো হচ্ছে 1 চামচ মতো গোটা জিরে। অল্প একটু জল দিয়ে এটা একটা স্মুথ ব্লেন্ড করে নেব। আর ওইদিকে পটলগুলো আমার দেখুন ভাজা হয়ে গেছে। হালকা নাড়াচাড়া করে পটলগুলো তুলে নেবো একটা পাত্রে। পটলগুলো তুলে নেওয়ার পর আমি আর একটু তেল দেবো কড়াইতে, কারণ তেলটা আমার মনে হচ্ছে একটু কম হয়ে এসছে। খুব অল্পই তেল দিয়ে এতে আমি ফোড়ন দিয়েছি সাদা জিরে, এলাচ এবং তেজপাতা। ফোড়ন দেওয়ার সময় ভিডিওটা অফ হয়ে গেছিলো। দিয়ে যে মশলাটা বেটেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে মশলাটা একটু প্রথমে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দেবো। প্রথমে আমি আগে এটা ভালো মতো একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো, যাতে এটা খুব ভালো মতো কষে যায়, এর থেকে যাতে তেল ছেড়ে আসে। তারপর গুঁড়ো মশলাগুলো আমি মেশাবো। দেখুন খুব ভালো মতো কষে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার গুঁড়ো মশলা দেবো। গুঁড়ো মশলার মধ্যে প্রথমেই দেবো 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, তারপর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর একটু গরম মশলা দিয়েছি 1/2 চামচের মতো, দিয়ে দেবো অল্প একটু চিনি। সমস্ত স্বাদকে ব্যালেন্স করতে চিনিটা তো আমি দিই, আর যদি আপনাদের পছন্দ না হয় আপনারা স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ হলুদ এবং স্বাদ অনুযায়ী নুন। দিয়ে পুরো মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে, আর যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় সেটাও লক্ষ্য রাখতে হবে। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন, চ্যানেলে নতুন, আমার রেসিপিটা ভালো লাগলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন নতুন নতুন রেসিপির আপডেট পেতে। গুঁড়ো মশলা দিয়ে আমি খুব ভালো মতো এটা কষিয়ে নিচ্ছি, যাতে গুঁড়ো মশলা কাঁচা গন্ধ চলে যায়। দেখুন খুব ভালো মতো কষে গেছে এবং তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি যে মটর ডালটা, এটা আপনারা চাইলে ছোলার ডাল দিয়েও করতে পারেন, আমি মটর ডাল দিয়ে করছি। মটর ডালটা দিয়ে খুব ভালো মতো মশলার সাথে আমাকে কষিয়ে নিতে হবে এবং মিনিট 3-4-এর জন্য এটাকে আমি ঢেকে রাখবো, যাতে মশলার সাথে মটর ডালটা খুব সুন্দর কোটেড হয় আর যাতে খুব সুন্দরভাবে ডালটাও কষে যায়।
এটা আমাকে একটু সময় নিয়ে নাড়িচাড়িয়ে নিতে হবে, লক্ষ্য রাখতে হবে যাতে নিচটা ধরে না যায়। এত অপূর্ব লাগে বন্ধুরা এই পটল দিয়ে ডাল দিয়ে এই রেসিপিটা, ছোলার ডাল বলুন মটর ডাল বলুন, এতটাই দুর্দান্ত লাগে খেতে। এই রেসিপিটা যদি আপনারা একবার বানান তখন মনে হবে যে আরেকবার বানাই, আঙুল চেটে খাবেন, এটা আমি গ্যারেন্টি দিচ্ছি। এটা অসাধারণ হয়েছিল। আমি কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে খুব ভালো মতো ডালটা কষে যায়। কিছুক্ষণ পর দেখুন খুব সুন্দরভাবে ডালটা আমার কষে গেছে। এটা আমি আরেকটুখানি খুন্তি দিয়ে নাড়ি চাড়িয়ে নেব। তারপরে এর মধ্যে আমি ভিজে রাখা আলু এবং পটলটা দিয়ে দেবো। কিছু নাড়ি চাড়িয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা আলু এবং পটলটা মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে আলু পটলের সাথেও খুব ভালো মতো প্রথমে এটা আমি কষে নেবো যাতে আলু এবং পটলের মধ্যে মশলাটা খুব ভালো মতো চলে যায় আর যাতে খুব সুন্দরভাবে কষে যায়। এটা সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে। দেখুন এখনই দেখতে কতটা অপূর্ব লাগছে। এর মধ্যে আমি অল্প একটুখানি জল দেবো, মানে যাতে আলুটা ডালটা যাতে সেদ্ধ হয় সেই অনুযায়ী সমপরিমাণ আপনারা জল দেবেন। আমি এর মধ্যে মোটামুটি 1 কাপ মতো জল দিয়েছিলাম যাতে এগুলো ভালো মতো সেদ্ধ হয়। আগে প্রথমে খুব ভালো মতো আমাকে কষিয়ে নিতে হবে, ভালো মতো যখন কষে যাবে তারপরে আমি জলটা দেবো। ঠিক মতো এটা আমার কষে গেছে। এবারে আমি এর মধ্যে জলটা দেব। যে বাটির মধ্যে আমি পটলটা এটা রেখেছিলাম সেই বাটিতেই আমি জলটা, সে বাটির মধ্যে করে আমি জলটা দিচ্ছি। এটা আমি রুম টেম্পারেচারে রাখা জল দিচ্ছি, আপনারা চাইলে গরম জল দিতে পারেন। দিয়ে জলটা দিয়ে আমি এটা কিছুক্ষণ কিছুক্ষণ মানে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এটাকে আমি এবার সেদ্ধ হওয়ার জন্য এটা আমি ঢেকে দেবো। পটল আলু আমার হাফ সেদ্ধ তো হয়ে গেছে, বাকিটা এখন ফুটে যাবে। এখন আমি ঢেকে মিনিট 3-4 মতো রাখলেই এটা কমপ্লিট হয়ে যাবে। আমি তরকারি একটু গামাখা নামাবো বলে দেখুন ঝোলটা এরকম এতটা শুকিয়ে নিয়েছি। যদি আপনি একটু ঝোল রাখতে চান, আপনারা যেরকম রাখবেন গ্রেভিটা সেরকমভাবেই মানে নামাবেন। আমি এরকম গামাখা রাখতে চাই বলে এরকমভাবে রেখেছি। কিছুক্ষণ নাড়ি চাড়িয়ে নিলাম, নাড়ি চাড়িয়ে নিয়ে লাস্টে আমি এর মধ্যে ঘি দিয়ে দেবো। ঘি না দিলে তো রান্নার টেস্ট আসে না, স্বাদ থেকে আরও দ্বিগুণ বাড়াবার জন্য এর মধ্যে ঘি দিয়েছি। যদি আপনারা ঘি না দিতে চান স্কিপ করতে পারেন, ধনেপাতাও দিতে পারেন, তাতেও খুব সুন্দর লাগে খেতে। আমি নর্মালি ধনেপাতা দিই, কিন্তু আজকে একটু ঘি দিয়ে বানাচ্ছি। ঘিটা একটু ভালো মতো মিশিয়ে নিলে এটা আমার রেডি হয়ে যাবে গরম গরম পরিবেশন করার জন্য। আমার সাথে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন রান্নার সাথে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।